আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। দর্শক আজকে কথা বলছি জিল হজের যে চাঁদ উঠেছে, এই চাঁদ ওঠা থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত অনেকগুলো আমল রয়েছে। তার মাঝে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখা। বিশেষত 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন রোজা রাখা অনেক পুণ্যের, অনেক সওয়াবের। ঈমানদারদের কাছে এই দিনগুলো একটা গনিমতের মতো। যে যত আমল করবে আল্লাহ তাআলা তাকে এই কয়দিন এই সওয়াবটাকে বহুগুণে বৃদ্ধি করে তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানের একদিনের রোজাকে তিনি উল্লেখ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। মুসলিম শরীফের 1162 নম্বর এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশা রাখি আল্লাহ তাআলা আরাফার দিনের এই রোজার বিনিময়ে আমাদের আমলনামায় বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ তিনি মাফ করে দেবেন। সকল গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পারছেন এই আরাফার দিনের রোজা আল্লাহ তাআলার কাছে কত গুরুত্বপূর্ণ। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন যে আরাফার দিনের এই 9 দিনের এক একটি রোজা, এক এক দিনের রোজা 1000 দিন রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি বলতে চাইলেন এই যে 9টি রোজা, এক এক দিনের রোজার ফজিলত এত বেশি যে অন্যান্য মাসে 1000 দিন রোজা রাখলে যে সওয়াব পাওয়া যায়, এই জিলহজ মাসের এক এক দিনের রোজার সওয়াব সেই সমপরিমাণ। সুবহানাল্লাহ। দর্শক আশা করি যারা পারেন আজকে থেকেই এই জিলহজের রোজাগুলো রাখতে শুরু করুন। যদি নাও পারেন অন্তত পক্ষে আরাফার দিবসের রোজা সবাইকে রাখার তৌফিক দান করুন। আর এই দিনগুলোতে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি উঠতে বসতে সকাল সন্ধ্যায় সারাক্ষণ সব সময় আমরা এগুলো পড়ার চেষ্টা করব এবং রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব। এবং 9 থেকে 13 তারিখ, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি বেশি বেশি পড়ব। পুরুষরা উচ্চস্বরে এবং নারীরা নিম্ন স্বরে চুপে চুপে এই তাকবীরটি আদায় করবেন। আর আরো একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই চাঁদ দেখার পর কেউ চুল কিংবা নখ কাটবেন না এবং লোম পরিষ্কার করবেন না। যদি করতে হয় তাহলে ঈদুল আজহার শেষে কোরবানি দিয়ে এগুলো আপনারা শেভ করবেন, চুল নখ কাটবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মা বোনকে, সকল মুসলমানকে এই যে জিলহজ মাসের এই 10 দিনের আমল এগুলির সাথে সম্পৃক্ত হয়ে আমাদের জীবন অতিবাহিত করা তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।